إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا جزا الله أن محمدا ما هو أهله اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একটি ক্রান্তিকালে বড় দুর্যোগময় একটি সময়ের মধ্যে আমাদেরকে তারাবিহের সালাত আদায় করার পরে কিছু দিনই আলোচনা মুজাকারার মজলিসে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে আমাদের জায়গা থেকে মনে মনে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ইসলামের অন্যতম একটি রকম জাকাত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে কোরআনুল কারীমের মাঝে যতবার বলেছেন ওয়া আকিমুস সালাহ, ঠিক ততবারই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, পাশাপাশি তোমরা জাকাত দাও। কোরআনুল কারীমের মধ্যে মোট ৮৬টি জায়গায় ৮৬ বার এই কথা বলা হয়েছে। সুতরাং এর মাধ্যমে বোঝা যায় যে আসলে জাকাত ভিত্তিক সমাজের গুরুত্ব কতখানি। সমাজের মানুষের মাঝে নৈতিক চরিত্র ঠিক করতে, নেতার আনুগত্য করতে ঠিক যেভাবে সালাতের গুরুত্ব রয়েছে, তেমনিভাবে একটি সমাজের ফান্ডামেন্টাল বা তার সমাজকে সুনিপুণভাবে পরিচালনা করতে যে আর্থিক সম্পদের প্রয়োজন, সেটির জন্য জাকাতের মাধ্যমে সমাজের মূল চাহিদাকে আল্লাহ রাব্বুল আলামিন মেটানোর ব্যবস্থা করেছেন। তো এজন্য জাকাত যেভাবে ইসলামের অর্থনৈতিক ভিত্তি, ঠিক তেমনিভাবে সমাজের ন্যায় বিচার, শাসক ও শোষিতর মাঝে ইনসাফ কায়েম করার জন্য জাকাতের গুরুত্ব অধিক, এবং এজন্যই জাকাতকে ইসলামের কল্যাণের প্রতীক হিসাবে পরিগণিত করা হয়েছে। জাকাত শব্দের অর্থই হলো পবিত্রতা বা বৃদ্ধি। এটাকে আরবিতে বলা হয় আন্নামু, তথা বরকতময় একটা ব্যাপার। অর্থাৎ যেই কাজটি করলে আমাদের জীবনে বরকতের সমাহার ঘটবে, সেটি হচ্ছে আয-যাকাত তথা পবিত্রতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বহুল হাদিস, যেটি সব হাদিস গ্রন্থের ভিতরে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। তার মধ্যে সেকেন্ড ভিত্তি হচ্ছে এই জাকাত। তো সুতরাং জাকাত শুধুমাত্র একটি দায়িত্ব নয়, বরং এটা সমাজের আত্মিক ও সমাজের নৈতিক উন্নতির একটা মাধ্যম। সুতরাং সঠিকভাবে জাকাত প্রদান সমাজকে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায় বিচারের দিকে এগিয়ে নিয়ে যায়।
জাকাতের উপকারিতা। জাকাতের কি উপকারিতা আছে? প্রথম উপকারিতা হলো সমাজের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি অর্থাৎ অস্থিরতার যত রকম উপাদান কারণ রয়েছে সবগুলো এই জাকাতের মাধ্যমে দূরীভূত হয়। কিভাবে দূরীভূত হয়? এটার উত্তর হলো, যখন কোনো সমাজের ভিতরে অভাব দেখা দেয়, খুব দরিদ্র লোকজনের সংখ্যা বেড়ে যায়, কোনোভাবে খাবারের সংহার হয় না, কোনোভাবে কাজের ব্যবস্থা হয় না, তখন আলটিমেটলি ওই সমাজের মানুষ, যুব সমাজ কিংবা ওই সমাজের লোক সকল তারা অন্যায় পথে পা বাড়ায়। আর যখনই তাদের একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া যায়, তাদের সামনে একটা সম্পদের সুষম বন্টন করে দেওয়া যায়, যে সম্পদের মাধ্যমে তারা তাদের দৈনন্দিন জীবন জীবিকা চালিয়ে নিতে পারে, তখন ওই সমাজের মধ্যে দারিদ্র্য যেভাবে দূর হয়, ঠিক তেমনিভাবে এই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলোও দূর হয়ে যায়। এটা হচ্ছে প্রথম ইফেক্ট। সেকেন্ড যে ইফেক্ট সেটা হচ্ছে এই জাকাত দেওয়ার মাধ্যমে মনের ভিতরে একটা প্রশান্তি পাওয়া যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্পদের ময়লা, জাকাতকে সম্পদের ময়লা বলেছেন। সুতরাং জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের ময়লা দূর হয়ে যায়। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তার যে সম্পদ রয়েছে এটার মধ্যে বরকত বৃদ্ধি করেন। আর আলটিমেটলি এটার ইফেক্ট কি হচ্ছে? এটার ইফেক্ট হচ্ছে সামাজিক সংহতি এবং সমাজের মধ্যে কল্যাণ, স্থিতিশীলতা, একটা সুন্দর পরিবেশ এই জাকাতের মাধ্যমে পাওয়া যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জাকাতের বিধানটাই দেন নাই, বরং সাথে সাথে জাকাত অনাদায়ে শাস্তির বিধানটাও বলে দিয়েছেন, অর্থাৎ জাকাত না দেওয়ার পরিণতি। কোরআন ও হাদিসে কঠোর শাস্তির কথা বলা হয়েছে, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণ এবং রৌপ্য এটা যদি জাকাত না দেওয়া হয় তখন বান্দার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সেটা সাপের মতো দংশন করতে থাকবে আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আনা কানজুকা আনা মালুকা। তখন সেটা সে বলতে থাকবে, আমি হলাম তোমার সেই সম্পদ, পৃথিবীতে তুমি যেটা আদায় করনি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিষের মতো সাপের মতো বিষ দিয়েছেন তোমাকে দংশন করার জন্য। তো এটা হচ্ছে কিয়ামতের দিনের শাস্তি। আর দুনিয়াতে কি হবে? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সম্পদের মাঝে বারাকাহ কমে যাওয়া। সম্পদের মধ্যে বারাকাহ কমে যাবে। কিভাবে কমবে? আমরা দেখতে পাই যে আমাদের কাছে অনেক সম্পদ আছে, কিন্তু হঠাৎ করে এমন একটা বিপদ চলে আসবে, এমন একটা মুসিবত চলে আসবে যে যেই বিপদে আমাদের অনেক অনেক সম্পদ খরচ হয়ে যাবে, আমরা চিন্তাও করতে পারবো না, এমন ধরনের বিপদ নাজিল হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সদকা দেওয়ার কথা, আর সাদাকাতু তুদফিনুল বালা, অর্থাৎ যখন কোনো কিছু দান করে দেওয়া হয়, সদকা দেওয়া হয়, তখন সেটা তার জন্য বিপদকে প্রতিহত করে, প্রতিরোধ করে। ঠিক জাকাতটাও হচ্ছে সেরকম, আমাদের সম্পদের মধ্যে যে ময়লা আছে এটাকে পাক সাফ করে ধুয়ে মুছে সম্পদকে নিরাপত্তার চাদরে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত দিয়ে আবৃত করে দেয় হচ্ছে এই জাকাত। তো আসুন আমরা এবার জানি যে জাকাতের উপর কোনো ব্যক্তি ও সম্পদের কি কি শর্ত রয়েছে। দুই ধরনের শর্ত। একটি হচ্ছে ব্যক্তির শর্ত, ব্যক্তিকে মুসলিম হতে হবে, এটি হচ্ছে প্রথম শর্ত, অর্থাৎ কোনো নন মুসলিমের উপরে জাকাত ওয়াজিব নয়। দ্বিতীয়ত তাকে স্বাধীন হতে হবে, অর্থাৎ জেলখানায় বন্দী বা পরাধীন এমন অবস্থা যে যেখান থেকে তার নিজের অর্থ সম্পদ খরচ করার স্বাধীনতা নাই, এই অবস্থাকে বলে। এই অবস্থা যদি হয়
তাহলে তার জন্য জাকাত ওয়াজিব নয়। এরপরে প্রাপ্তবয়স্ক হওয়া, অর্থাৎ কোনো নাবালেগের উপরে জাকাত ফরজ নয়। এরপরে সম্পদের মালিক হওয়া, এটি অন্যতম একটা শর্ত। অর্থাৎ আমার কাছ থেকে যদি কেউ অনেক পরিমাণ টাকা ঋণ নিয়ে চলে যায়, তাহলে সেই সম্পদের মালিক তাৎক্ষণিকভাবে আমার হাতে নেই বা আমার কাছে মালিকানা নেই। এরকম যদি হয় তাহলে সেই সম্পদের উপরে জাকাত আসবে না। আবার আমি যদি ঋণ নেই, আমি যদি লোন নেই, তাহলে সেই সম্পদের মালিক তাৎক্ষণিকভাবে আমি। তখন আমার যদি জাকাত হয়ে থাকে, তাহলে আমার জাকাতযোগ্য সম্পদের সাথে নতুন যেটা আমি ঋণ নিয়েছি সেটার উপরেও জাকাত ওয়াজিব হবে। এরপরে সম্পদের শর্ত। সম্পদের জন্য একটি মাত্র শর্ত, সেটি হচ্ছে সম্পদ নিসাব পরিমাণ হতে হবে এবং 1 বছর অতিক্রান্ত হতে হবে, কমপক্ষে 1 বছর। অর্থাৎ যদি বছর না পড়ে তাহলে জাকাত ওয়াজিব হবে না। জাকাতযোগ্য সম্পদের ধরন। কোন কোন সম্পদের উপরে জাকাত হবে? প্রথমত স্বর্ণ ও রৌপ্য, এই দুইটা হচ্ছে জাকাতের মাপকাঠি। অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি। এরপরে এটার উপরে বেস করে নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, কৃষিজাত পণ্য, পশু, এগুলো যা যা থাকবে সব কিছুর উপরেই আমাদেরকে জাকাত দিতে হবে। সুতরাং গোল্ড, সিলভার এবং নগদ অ্যাসেট যেটা আছে এটার উপরে 2.5% হারে জাকাত দিতে হয়। আর কৃষিজাত পণ্য, যেমন সেচ দিয়ে যেই জমিতে ফসল উৎপাদন করা হয় সেই জমিতে কমপক্ষে 5% জাকাত দিতে হয় এবং এটার নাম হচ্ছে ওশর। আর যদি ন্যাচারালভাবে সেখানে কোনো সম্পদ হয় তাহলে সেখানে 10% জাকাত দিতে হয়। যেমন আমার বাড়ির পাশে একটা আপেল গাছ হলো, কিংবা আমার বাড়ির পাশে কোনো একটা ফল গাছ হলো, আমরা সবাই সেখান থেকে ফলগুলো নিজেরাই খাই, কিন্তু আসলে ইসলামের বিধান জানার চেষ্টা করি না, এটি আমাদের ব্যর্থতা। তো সেখান থেকে আমাদের ঘরের পাশে যদি একটা গাছে কিছু ফলও হয় তাহলে সেখান থেকে ইসলামী শরীয়ত অনুযায়ী ন্যূনতম 10% জাকাত দিতে হবে। অর্থাৎ গরিব মানুষ, দরিদ্র, অনাহারী তাদেরকে বিলিয়ে দিতে হবে। আর পশুর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী পশু সম্পদের ক্ষেত্রে জাকাত দিতে হবে। যেসব জিনিসের উপরে জাকাত ফরজ হয়, সব ধরনের সম্পদ ও সামগ্রীর উপর জাকাত ফরজ হয় না। শুধুমাত্র সোনা, রূপা, টাকা পয়সা, পালিত পশু, ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত ফরজ হয়। সোনার উপর অলংকার, সেটা সবসময় পরা হোক কিংবা মাঝে মধ্যে 2-1 বার পরা হোক, বছরে 1 বারের জন্য পরা হোক, যদি সেটা মালিকানায় থেকে থাকে তাহলে অবশ্যই জাকাত দিতে হবে। অলংকার ছাড়া সোনার উপর অন্যান্য সামগ্রীর উপরেও জাকাত ফরজ হয়। জামা কাপড় কিংবা অন্য কোনো সামগ্রীতে সোনার উপর কারুকাজ করা থাকলে তাও জাকাতের নিসাবের অন্তর্ভুক্ত হবে এবং যে পরিমাণ সোনা রূপা ওই কারুকাজে ডিজাইনের ভিতরে লেগেছে অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সাথে সেটারও হিসাব করে জাকাত দিতে হবে। আচ্ছা, মৌলিক প্রয়োজন থেকে উদ্ধৃত টাকা পয়সা নিসাব পরিমাণ হলে এবং 1 বছর স্থায়ী হলে তার উপরে জাকাত আদায় করা ফরজ হয়। এটা কেমন? যেমন আমার এভরিডে 20,000 টাকা এভরিডে আমার খরচ হয়, এভরিডে 20,000। তো এখন এই 20,000 টাকা বাদ দিয়ে যদি আমার কাছে পুরো 1 বছর এই 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য পরিমাণ নিসাব পরিমাণ টাকা জমা থাকে, অলস বসে থাকে, তখন তার উপরে জাকাত হবে। এখন উল্লেখযোগ্য বিষয় হলো আমার দৈনন্দিন খরচ কত, এটা আগে দেখতে হবে। যদি দৈনন্দিন খরচ মিশিয়ে একসাথে
নিসাব পরিমাণ যেতে হয়, তাহলে সেটিতে জাকাত হবে না। অর্থাৎ আমার কাছে 20,000 আছে, এটা আমার রেগুলার খরচ, এর সাথে আমি মিশিয়ে 1 মিলিয়ন টাকা যোগ করে যেটা হলো, ধরলাম 52.5 তোলা রূপার দাম এটা, তখন এটার উপরে জাকাত হবে না। অর্থাৎ রেগুলার যে খরচ, এটাকে বাদ দিতে হবে। ঠিক তেমনিভাবে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা থাকবে, ফিক্সড ডিপোজিটে যেটা থাকবে, বন্ডে যেটা থাকবে, বিভিন্ন রকম সার্টিফিকেট আমরা কিনে থাকি, কুপন কিনে থাকি, এগুলোর উপরেও টাকা পয়সার হিসাবের মতো এগুলোর উপরেও জাকাত দিতে হবে। তবে হ্যাঁ, যদি এমন কোনো জায়গায় লাগিয়ে ফেলি, এমন কোনো জায়গায় দিয়ে ফেলি যে যেটা রিটার্ন না আসার সম্ভাবনা থেকে থাকে, তখন ওটার উপরে আবার জাকাত হবে না। অর্থাৎ আমি কোনো একটা কাউকে লোন দিলাম, কিন্তু সেটা হয়তো আমি রিটার্ন আর পাওয়ার সম্ভাবনা নেই, তো এই মতো অবস্থায় ওইটার উপরে জাকাত ওয়াজিব হবে না। এরপরে হজের উদ্দেশ্যে কিংবা ঘর বাড়ি নির্মাণ, আমরা সেশন শেষে ইনশাল্লাহ কোয়েশ্চেন নেব। হজের উদ্দেশ্যে কিংবা ঘর বাড়ি নির্মাণ, ছেলেমেয়ের বিয়ে শাদী ইত্যাদি প্রয়োজনের জন্য যে অর্থ সঞ্চয় করা হয়েছে, এটার উপরেও যদি নিসাব পরিমাণ সম্পদ হয় এবং 1 বছর অতিবাহিত হয়, তাহলে জাকাত ফরজ হবে। হজ করতে যাবো, ওই জন্য টাকা রেখেছি, ছেলে মেয়েকে বিবাহ দিব, ওই জন্য টাকা রেখেছি, এটার উপরেও জাকাত ফরজ। কিন্তু এই টাকা যদি 1 বছর পূর্ণ হওয়ার আগেই খরচ হয়ে যায়, তাহলে এটির উপরে জাকাত ওয়াজিব হবে না। ব্যবসার নিয়তে কোনো কিছু ক্রয় করলে তা স্থাবর সম্পত্তি হোক, যেমন জমি জমা, ফ্ল্যাট, কিংবা অস্থাবর সম্পত্তি যেমন মুদি সামগ্রী, কাপড় চোপড়, অলংকার, নির্মাণ সামগ্রী, গাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক সামগ্রী, হার্ডওয়্যার সামগ্রী, বই পুস্তক ইত্যাদি, এগুলো বাণিজ্যিক দ্রব্য বলে গণ্য হবে এবং এগুলোর মূল্য যদি নিসাব পরিমাণ হয়, তাহলে জাকাত দেওয়া ফরজ হবে। যদি সোনা রূপা, টাকা পয়সা কিংবা বাণিজ্যিক দ্রব্য এগুলোর কোনোটি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে, কিন্তু এসবের একাধিক সামগ্রী এই পরিমাণে আছে যেটা এক করলে নিসাব পরিমাণ হয়, তাহলে সম্পদের হিসাব করে জাকাত দিতে হবে। যেমন এক্সাম্পল 1, কারো কাছে নিসাবের কম সোনা আছে এবং নিসাবের কম রূপা আছে, কিন্তু যেই পরিমাণ গোল্ড আছে সেটা যদি সিলভারের সাথে যোগ করা হয়, তখন 52.5 তোলার উপর সমমূল্য বা তার বেশি হয়, তাহলে সোনা ও রূপার মূল্য হিসাব করে জাকাত আদায় করতে হবে। সেকেন্ড এক্সাম্পল, কারো কাছে কিছু অর্নামেন্টস আছে এবং কিছু উদ্ধৃত টাকাও আছে, কিংবা কিছু বাণিজ্যিক দ্রব্য আছে, যেটা একত্র করলে 52.5 তোলা রূপার সমমূল্য বা তার চেয়ে বেশি হয়, তখন জাকাত দিতে হবে। কারো কাছে নিসাবের কম পরিমাণ রূপা আর কিছু উদ্ধৃত টাকা বা বাণিজ্য দ্রব্য আছে, যেটা একত্র করলে এটার বেশি হয়, তখন তাকেও এটার জাকাত দিতে হবে। তো এভাবে করে আমরা জাকাত দিতে যেয়ে যদি দেখি যে বছরের মাঝে এই জাতীয় আরও কিছু সম্পদ যুক্ত হয়েছে, তখন পুরাতন সম্পদের সাথে বছর পূর্ণ হওয়ার পর সমুদয় সম্পদের জাকাত দিতে হবে। অর্থাৎ বছরের মাঝখানে যেটা যুক্ত হয়েছে, নতুন করে ওইটার জন্য আর বছর পূর্ণ হওয়া লাগবে না, বরং আমার কাছে প্রথম থেকে যে সম্পদটা বছর পূর্ণ হয়েছে ওটার সাথে মিলে সব সম্পদের একসাথে জাকাত দিতে হবে। আচ্ছা, এরপরে দোকানপাট বা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসবাবপত্র এগুলোর উপরে জাকাত ফরজ নয়, তবে বিক্রির উদ্দেশ্যে যেসব ফার্নিচার দোকানে রাখা থাকে সেগুলোর উপরে জাকাত হবে। অর্থাৎ দোকানপাট এটা স্থায়ী অ্যাসেট, এবং দোকানপাটের ভিতরে যেসব ফার্নিচার সাজানো থাকে, তাক বানানো থাকে, এগুলো স্থায়ী অ্যাসেট, এগুলোর উপরে জাকাত হবে না। কিন্তু যেগুলো বিক্রির জন্য, সেগুলোর উপরে জাকাত হবে। ঋণ ও পাওনা, কারো কাছে ঋণ যদি এত পরিমাণ হয় যেটা বাদ দিলে তার কাছে নিসাব পরিমাণ জাকাতযোগ্য সম্পদ থাকে না। আমরা খুব ভালোভাবে খেয়াল করি, এটা আমাদের কমন কোশ্চেন, যে কারো কাছে ঋণ যদি এত পরিমাণ হয় যে সেই ঋণের পরিমাণ বাদ দিলে তখন নিসাব পরিমাণ সম্পদ থাকবে না,
তাহলে তার উপরে জাকাত ফরজ নয়। তো এখন ঋণ আবার দুই ধরনের, একটি হচ্ছে নিজস্ব প্রয়োজনাদি, দৈনন্দিন জীবনের প্রয়োজন পূরণ করার জন্য ঋণ নেওয়া, দ্বিতীয় হচ্ছে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ঋণ নেওয়া। এখন এটার মাসালা হচ্ছে নিজের দৈনন্দিন প্রয়োজনের জন্য যে ঋণ নেওয়া হবে ওইটার উপরে জাকাত ফরজ হবে না, কিন্তু ব্যবসার জন্য যেটা ঋণ নেওয়া হবে সেটার উপরে জাকাত ওয়াজিব হবে। বিয়ের শাদীতে মহরানার যে অংশ বাকি থাকে তা হচ্ছে স্বামীর কাছে স্ত্রীর পাওনা, কিন্তু এই পাওনা স্বামীর উপর জাকাত ফরজ হওয়া না হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। তো এজন্য এখানে একটা কথা বলা হয়েছে, সেটি হলো বিনা ওজরে মহরানা আদায় বিলম্ব করা অত্যন্ত নিন্দনীয়। সুতরাং আমরা যারা সামনে বিবাহ করব বা বিবাহ বন্ধনে আবদ্ধ হব এই বিষয়টার প্রতি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে পাওনা উসুল হওয়ার পরে ওই টাকার জাকাত আদায় করা ফরজ হয়, তার আগে আদায় করা জরুরি নয়। অর্থাৎ কারো কাছে ঋণ দেওয়া হলো, তো যাকে ঋণ দেওয়া হলো সে ওই টাকার তৎক্ষণাৎ অস্থায়ীভাবে মালিক হলো, অর্থাৎ সেটার মালিকানা আর আমার কাছে থাকলো না। তো এই কথাটা আমি শুরুতেই বলেছি, এজন্য তৎক্ষণাৎ ঋণ দিলে সেই টাকার উপরে আমার জাকাত ফরজ হবে না। যখন আমি সেই টাকা পাবো, আমার হাতে চলে আসবে, তখন আমি সেই টাকার উপরে জাকাত দেব। এরপরে জাকাতের টাকা আলাদা করে রাখা হয়েছে, কিন্তু ফকির মিসকিনকে দেওয়ার আগেই তা চুরি হয়ে গেল কিংবা অন্য কোনোভাবে নষ্ট হয়ে গেলে তাহলে জাকাত আদায় হয়নি, পুনরায় আবার জাকাত দিতে হবে। জাকাতের টাকা জাকাতের হকদারদের নিকট পৌঁছে দিতে হবে। জাকাতের নির্ধারিত খাতে ব্যয় না করে অন্য কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হলে জাকাত আদায় হবে না। যেমন রাস্তাঘাট, পুল নির্মাণ, কূপ খনন, বিদ্যুৎ পানি ইত্যাদির ব্যবস্থা করা, এটা করলে হবে না। আবার জাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, ইসলামের প্রচার করা, ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা দেওয়া, ওয়াজ মাহফিল করা, দিনী বই পুস্তক ছাপানো ইত্যাদি ইত্যাদি এগুলো জায়েজ নয়। এগুলো করলেও জাকাত আদায় হবে না। জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হলো উপযুক্ত ব্যক্তিকে সম্পদের মালিক বানিয়ে দেওয়া, যাতে সে নিজের খুশি মতো তার প্রয়োজন পূরণ করতে পারে। এরূপ না করে যদি জাকাতদাতা নিজের খুশি মতো দরিদ্র লোকটির কোনো প্রয়োজনে টাকাটি খরচ করে, যেমন তার ঘর সংস্কার করে দিল, অথবা তাকে টয়লেট স্থাপন করে দিল, কিংবা পানি বা বিদ্যুতের ব্যবস্থা করে দিল, তাহলে জাকাত আদায় হবে না। কোনো লোককে জাকাতের উপযুক্ত হ্যাঁ, তবে একটা কথা, সেটি হচ্ছে যে কারো যদি সেটা দিয়ে তার আর্নিং সোর্স করে দেওয়া যায়, ইনকামের সোর্স করে দেওয়া যায়, তাহলে আবার জাকাত আদায় হবে। কিন্তু আমি এমন একটা কাজ করে দিলাম ওই লোকের উপরে যেটা দিয়ে সাময়িক হয়তো তার কিছু উপকার হলো, কিন্তু সেটা আর্নিং সোর্স হলো না বা স্থায়ী অ্যাসেট হলো না, তখন সেটায় জাকাত হবে না। যেমন সেটা আমি আগেই বলেছি, একটা নলকূপ তৈরি করে দেওয়া বা একটা টয়লেট তৈরি করে দেওয়া, এটা তার জন্য একটা অ্যাসেট হলো, কিন্তু এতে জাকাত আদায় হবে না। আচ্ছা, কাউকে জাকাত দেওয়া হলো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে লোকটার আসলে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তখন জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু যাকে জাকাত দেওয়া হয়েছে তখন তার জন্য ওই টাকা ফেরত দেওয়া ওয়াজিব হবে। আবার জাকাত গ্রহীতা জাকাত দেওয়ার পরে যদি জানা যায় যে সে নন মুসলিম ছিল, তাহলেও জাকাত আদায় হবে না। কিন্তু যদি অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে হয়, অত্যন্ত দরিদ্র হয়, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। তা আমরা ধরে নেই কারো কাছে একজোড়া ইয়ারিং আছে 21 ক্যারেট, এরপরে 2 জোড়া চেইন আছে 24 ক্যারেটের, চুড়ি আছে 18 ক্যারেটের গহনা। এখন কোন হিসেবে নিসাব ধরা হবে? এটা একটা আমাদের বহুল কোশ্চেন, যে আমার কাছে তো বিভিন্ন রকম ক্যারেট মিলিয়ে সম্পদ আছে, তাহলে কোন হিসেবে আমি ধরব? তো এটার উত্তর হচ্ছে আমরা সবগুলো মোট কি পরিমাণ সম্পদ আছে সেটাকে হিসাব করব, কত ভরি আছে সেটাকে হিসাব করব, সবগুলো মিলেই যদি
7.5 তোলা পরিমাণ পৌঁছে যায়, অথবা সবগুলো মিলেই যদি সেটার মূল দাম, মূল সমষ্টি যদি 52.5 তোলা রূপার পরিমাণ দামের সমকক্ষ হয়, তাহলে সেটির উপরে জাকাত ওয়াজিব হবে। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখানে বাংলাদেশের স্বনামধন্য ওলামায়ে কেরামদের পক্ষ থেকে জাকাতের উপরে একটি ফতোয়া, সেটা আমি এখানে যুক্ত করেছি। অর্থাৎ 22 ক্যারেট যদি হয় তখন প্রতি ভরি এখানে 2,12,113 টাকা। এই হারে 2.5% হারে জাকাত হবে 5,302 টাকা। তো এভাবে করে একটা জাকাতের হিসাব দেওয়া আছে, আমি এটা আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা এটা দেখে দেখে হিসাব করে আপনাদের জাকাত আদায় করতে পারেন। এরপরে আরেকটি ছোট্ট আরজ আছে, সেটি হলো আমাদের একটি মাদ্রাসা আছে, সেখানে লিল্লা বোর্ডিং আছে, ইয়াতিম শিক্ষার্থী রয়েছে। আমরা চাইলে এখানেও কিছু জাকাতে অংশগ্রহণ করতে পারি, কিংবা আমি জাকাত ভিত্তিক প্রজেক্ট স্বাবলম্বীকরণ সেটার সাথেও যুক্ত আছে আলহামদুলিল্লাহ। আমরা চাইলে সেখানেও দিতে পারি, কিংবা আমাদের নিকটস্থ যদি আত্মীয় স্বজন থাকে, এটা হচ্ছে ইসলামী শরীয়তের উত্তম বিধান, আল আকরব ফাল আকরব, অর্থাৎ যে যত নিকটে তার হক তত বেশি। সুতরাং আমাদের স্বজনদের মধ্যে যদি কেউ দরিদ্র থেকে থাকে, তাহলে আমরা তাকেও জাকাত দিতে পারি। তো আমরা আমাদের সেশন আজকে এ পর্যন্ত। আমাদের কারো কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা সেই কোয়েশ্চেন করতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। জি ভাই, জাযাকাল্লাহ। ভাই, ফার্স্ট অফ অল লাস্টের 2টা স্লাইড যদি আপনি জাস্ট ইন্ডিভিজুয়ালি শেয়ার করে দেন, ওই যে হিসাবটা আর ওই যে আপনার